হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজ ভিডিওটা তাড়াতাড়ি চালু করেছি, কেন বলো তো? আজ একটু তাড়া আছে, তো তাই। আর এই দেখো, সকাল সকাল উঠেছি, কিন্তু উঠে এই দেখো বিছনামাদের সব তুলেছি। কেন বলো তো? আজকের পুজো শোনা বিছনাতে করে দিয়েছে, তো বেড চাদরটা যা ছিল সব তুলে নিয়েছি। আর আজকে আমি এত ব্যস্ত আর এত কাজের চাপ আমার, তো কি বলবো। এই মাত্র সব কেচে কুচে দিয়ে এলাম, দিয়ে এসে একটু ঘরে এসেছি, এসে একটু বসছি। কেন বলতো, সকাল থেকে অনেক কাছাকাছি করেছি, তো তোমাদের সঙ্গে ঠিক মতন কথা বলতে পারিনি। তো ভাবলাম এখন একটু বসেছি, তাই তোমাদের সাথে একটু কথা বলছি। আর আজ একটা খুশির খবর আছে। কি বলো তো, ননদের মেয়েকে আনতে গেছিলাম, তো আজকের ওকে আমরা আইবুড়ো ভাত খাওয়াবো। তো আমার তো রান্না করতে হবে, আর বাবা এখন পুকুরে জাল ফেলতে লেগে গেছে, আর মা গেছে বাজারে। আর তোমার দাদাভাই তো বাড়ি থাকতে পারে না, ওর এতই কাজের চাপ, তো আমাকে একা হাতে সব করতে হবে। রান্না তো করতে হবে অনেক কিছু, 3-4 রকমের ভাজা করতে হবে। তারপর তো কি বলবো, আমার যে কি ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। তো তাড়াতাড়ি স্নান সেরে চলে এসেছি এখন পাকার ধারে। এই দেখো, তো সব রকমের ভাজা হয়ে গেছে। এখানে আলু ভাজা করেছি, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, আর এখানে এই দেখো এখন মাংসের আলু ভাজি, আর সব রকম রান্না করেছি আমি একা হাতে এই গুলোতে। আর এখানে দেখো পাতলা করে মুসুরির ডাল করেছি টমেটো দিয়ে। আর মাংসটা তো একটু বাকি আছে, মাংসটা হয়নি, তো মাংসটা হলে হয়ে যাবে। একা হাতে তো সবটা একা হাতে সামাল দেওয়া যায় না। দেখো এক হাতে বান্না বাড়ছিলাম আবার, আর একা হাতে তো একটু অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, করতে হবে। তাড়াতাড়ি এই রান্নাটা শেষ করে ওকে খেতে দিতে হবে। ওর খাবার গুছাতে, তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে গুছিয়েছি, সুন্দর করেই গুছাচ্ছি খাবারটা। দেখতে পাচ্ছ কত রকমের ভাজা করেছি, অনেক রকমের ভাজা করেছি, যেমন বিটকপি ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, তো শাক ভাজা, অনেক কিছু ভাজা করেছি। তারপরে দেখো এদিকে চিংড়ি মাছের তরকারি করেছি, ডাল করেছি। তো অনেক আশা করে ভাগ্নির জন্য রান্না করেছি, তো ওকে ভালো করে গুছিয়ে দিয়ে খেতে দেবো। আর কবে আসবে তার ঠিক নেই, এবার আসলে দুজনই আসবে, জামাইকে সঙ্গে করে নিয়ে তারপরে আসবে, একা তো আর আসবে না। এলে তখন জামাইয়ের ভালো করে যত্ন করবো। এখন মেয়েটাকে যত্ন করলাম। আর এখন ভাবছো যে বৌদি ভাইয়ের নাকে নাকে কেন কথা হচ্ছে, আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই জন্য এরকমই কথাটা এরকমই হচ্ছে। আর দেখতে পাচ্ছি এগুলো সব আমাদের পুকুরের মাছ। আর এই দেখো পুকুরের থেকে বড় একটা বাবা মোচা চিংড়ি ধরেছিল, তো ওইটা ওকে দিলাম। আর দেখতে তো পাচ্ছ অনেকগুলো পদ রান্না করেছি আমি। এদিকে আলাদা করে ওর জন্য আমি মাংসটা তুলে রেখেছিলাম, তো ওটাতে কাঁসার বাটি করে দেব। তো থালাইতে কত সুন্দর করে গুছিয়েছি দেখো, ভালো লাগছে। তো তো আমার তরকারিগুলো সব গুছিয়ে দেওয়া হয়ে গেছে প্রায়, দেখতে তো পাচ্ছ। আর এবারে বাকি আছে শুধু চাটনিটা, চাটনি আর পাঁপড় মিষ্টিটা দিলে হয়ে যাবে, পুরো সম্পূর্ণ সব গোছানো হয়ে যাবে। এখন মেয়েকে খেতে দিচ্ছি। দেখতে পাচ্ছ মেয়ে এই শাড়িটা আমরা দিয়েছি, কেমন লাগছে ওকে পরে অবশ্যই আমাকে বলবেন। এবারে আস্তে আস্তে খাবে। হাই বন্ধুরা, তো দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা টিফিন মাখানো হচ্ছে। এখানে কি কি দেওয়া আছে তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো মুড়ি মাখানো হচ্ছে, এটা মুড়ি, গাজর, তারপরে টমেটো, শসা, তো সব রকম দিয়ে এই দেখো মুড়ি মাখাচ্ছে তোমার দাদা ভাই। তো কাছ থেকে তাড়াতাড়ি চলে এসছে। তোমার দাদা ভাই বলছে, দেখতে পাচ্ছ কি কি ছিল, বলো তো কি কি ছিল বলো। গাজর, ধনেপাতা, শসা, পেঁয়াজ, এদিকে রয়েছে আমের আচার, আম তেল, আর যা যা দিয়েছে সবই আমাদের বাগানের, তো সব আমাদের গাছে। হ্যাঁ, তো চলো দেখা যাক তোমার দাদাভাই কেমন মুড়ি মেখে চারিদিকে পুজো শোনা বলছে যে দাও। আর এই দেখো সব বাটি বাটি করে ভাগ করছে। তো চলো মুড়ি টেস্ট করে দেখা যাক। মুড়ি টেস্ট কেরম হয়েছে দাও না, পুচুকে দাও। এই দেখো প্রচুর বাটিতে মুড়ি দিয়েছি, দেখতে পাচ্ছ। আর আরেকজন এই দেখো কত বড় কি নিয়ে এসছে দেখো। বন্ধুরা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে মুড়ি মাখাটা তোমার দাদাভাই মেখেছে। তো তোমরা খাবে নাকি? নাও খাও। দারুণ হয়েছে। এই যাও তোমার দাদাভাইও খাচ্ছে। তো
তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ